সবাই কেমন আছো? তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কুমড়ো পাতা বাটা করব। এখানে আমি 6 পিস কুমড়ো পাতা নিয়েছি, আর এখানে 4টে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছকে ধুয়ে টুয়ে নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি, এখানে লঙ্কা নিয়েছি। তো বন্ধুরা আমি তো কি নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। এখানে রসুন নিয়েছি একটা পুরো চারিয়ে, 4টে বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো, একসঙ্গে লঙ্কা রসুন ভেজে নেব সব। কুমড়ো পাতাগুলো একসঙ্গে ভেজে নেব। নুন মিষ্টি আমি যখন বাটবো তখনই দেব। তো বন্ধুরা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি, সব বেটে নেব। তো বন্ধুরা আমি বেটে নিয়ে এসেছি। এখন কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি তেলে নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তেলে দিলে খেতেও খুব ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাটাগুলি দিয়ে দেব। তো বন্ধুরা এই বাটাটার ভিতরে আমি হলুদ দেবো না। তো বন্ধুরা কুমড়ো পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প একটু করে মিষ্টি দিয়ে দিলাম। তোমরা যেরকম খাবে সেরকম মিষ্টিটা দেবে, কোনো অসুবিধা নেই। দেখো গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে। বিশেষ করে সর্দি হলে খুবই ভালো লাগবে, এই বাটাটা গরম গরম ভাতে খাবে, দারুণ লাগবে। তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে, নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা চিংড়ি মাছ কুমড়া পাতা দিয়ে বাটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। টাটা বাই বাই।